আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। বরাবরের মতোই আমি আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো শুরু হলো আবার আগের রুটিন। 1 মাস তো আল্লাহর রহমতে পবিত্র সিয়াম পালনের পরে সেই আগের রুটিনে আবার চলে আসলাম। 1 মাস তো নাস্তা বানানোর কোনো ঝামেলা ছিল না, চাপ ছিল না। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, নাস্তা বানানো থেকে শুরু করলাম। চাল বেরোনো বানাচ্ছি। আর এদিকে রোহানের বাবা বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে তেমন কোনো ভালো মাছ পায় নাই, সব বেশিরভাগই নাকি চাষের মাছ। কিন্তু চাষের মাছ তো বেশ একটা খাওয়া হয় না। কয়েকদিন যাবতীয় মাছ বাজারে গিয়ে গিয়ে ফিরে আসতেছে। কিন্তু আজকে এই মাছ 3টা পেয়েছিল, ভালোই নাকি বলেছিল নাকি ওনারা নদীর, সেই জন্য মাছ 3টা নিয়ে আসছে। আর কাটার মানুষ ছিল না। আর যেহেতু রোজার ছুটি, ঈদের ছুটি, সবাই যার মতো ঈদ করতে গ্রামে চলে গিয়েছে, সেই জন্য তেমন কোনো কাটার মানুষও পায় নাই। সেই জন্য বাসায় নিয়ে আসছে আস্ত মাছগুলোই। যাই হোক, আমরা মাছগুলো কেটে টাটকা মাছ রান্না করবো। আর চিংড়ি মাছগুলো অনেক ভালো ছিল। আর চিংড়ি মাছগুলো একদম দেশি ছিল। চিংড়ি মাছটা দেখতেই মানে খুব সুন্দর লাগতেছিল। আর এখানে কি বাগার দিলাম, কি সম্বার দিলাম, সেটা হচ্ছে আপনারা কি জানেন, আপনারা জানেন কিনা, এটাকে খাটাই বলে, একটা টক জাতীয় খাবার। এটা না তেঁতুল দিয়ে, মিষ্টি আলু দিয়ে, রসুন, তেলটা পরে দেওয়া হয় আর কি বাগারের সময়, এটা দিয়ে রান্না করা হয়। এটা নাকি খাটাই বলে। এই খাবারটা না ভীষণ মজা। এটা আমার জাল অনেক ভালো, অনেক সুন্দর করে রান্না করে। আর ঈদেতে যেহেতু আমাদের বাড়িতে সবাই ওরা ঈদ করতে আসছে, আমরা সবসময় তো একসাথে ঈদ করি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা অবশ্যই জানে। দুপুরে রান্না টান্না খাওয়ার পরে সন্ধ্যার সময় রোহানে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিল। তখন ওকে ফুচকা নিয়ে আসছে বাসায়। ওর কাছে টাকা দিয়ে দিয়েছিলাম, ও বলেছে ফুচকা খাবে। আর যেহেতু আজকে ছিল, এটা ছিল আমার কালকের ভিডিও, এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের রাত্রের ভিডিও আর কি। যাই হোক, ফুচকা খাচ্ছি আমরা সবাই। বিছানাতে বসে ফুচকা খাওয়া হচ্ছে। ফুচকা নিয়ে আসছে, চটপটি নিয়ে আসছে রোহান। আর ফুচকা চটপটি খাওয়ার পরে রাত্র বাজে প্রায় 9টার সময় হঠাৎ করেই স্মৃতি বলতেছিল যে, আমার ভাসুরি মেয়ে বলতেছে, ওরা বলছে চলেন, আমরা তো আপনাদের বাসায় ছিলাম, তাহলে আমাদের বাসায় আমরা চলে যাই আজকে রাত্রেবেলা। যাই হোক, যাবো কি যাবো না করে করেই 9:30টার দিকে বের হয়ে গেলাম, রাত্রে 9:30টায়। যাই হোক, রাত্রে 9:30টায় বের হয়ে আমরা সবাই আমার এখন ভাসুরি বাসায় যাচ্ছে আর কি। ও আমার জালারা যা আসছিলো ওদের সাথে আবার ওদের বাসায় রাত্রে চলে যাচ্ছে। ওদের বাসা আবার নদীটা একটা ছোট্ট একটা নদী পার হতে হয়, শীতলক্ষা নদী। সেই নদীর ঘাটে আমরা অলরেডি চলে আসছি। আর এই নদীটা নৌকা দিয়ে পার হতে হবে। আর রোহান সাফিন তো খুবই খুশি। ওরা রোজার মধ্যেও এসে শেষের দিকে এসে কয়েকদিন ছিল, 2-3 দিন করে ছিল। তারা বলতেছে যে নানু বাড়িতে যাওয়ার কথা ছিল রোহান সাফিনের। ওরা তো আর নানু বাড়িতে যেতে পারে নাই। আর আমার ভাইজিরা বোনজিরা ওরা ভিডিও করে করে ওরা কোথায় যাচ্ছে, গ্রামের বাড়িতে কোথায় ঘোরাফেরা করতেছে, সেটা ভিডিও করে করে না মোবাইলে পাঠাচ্ছে। এটা দেখে তো ওদের আরও মনটা খারাপ। সেই জন্য বললো যে চলো আমরাও যাই, চিতাপুদের বাসায় যাই। সেই জন্য রাত্রেবেলায় রওনা হয়ে দিলাম। ওই যে দেখলেন, আমি বলেছিলাম না যে নদী পার হতে হবে। নদীটা না রাত্রেবেলায় অনেক সুন্দর লাগতেছিল। আর চতুর্দিকে লাইট, অন্ধকারের মধ্যে লাইটগুলো খুবই সুন্দর লাগতেছে। আমি এই জন্যে একটু ভিডিও করতে করতে না ভিডিওটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আমি মুগ্ধ হয়ে দেখতেছিলাম যে পরিবেশটা কেমন। আর ঠান্ডা লাগতেছিল, বাতাস, পানির উপরে যেহেতু ছিলাম, পানিতে ভাসতেছিলাম, বাতাসটা অনেক ঠান্ডা ছিল। আর চতুর্দিকে শুধু লাইট আর লাইট। আর মাঝখানে যে নদীর মাঝখানে যে লাইটগুলো দেখতেছেন, এটা ছিল নৌকার ভিতরে যে ছোট ছোট হারা বাল্ব লাগিয়ে নিয়েছে আলোর মতো, সেটাই ওনারা জ্বালিয়ে দিয়েছে। ভালো, সব মিলে ভালো লাগতেছিল দেখতে। আর আমরা দেখতে দেখতেই তো ঘাটে চলে আসছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নেমে যাব। তবে এটা ছিল 2-3 মিনিটের একটা নৌকা জার্নি আর কি। তারপরেও বেশ ভালো লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল নদীর মাঝখানে বসে থেকে। এই তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ওরা তো 2-3 দিন আমাদের বাসায় ছিল, সেজন্য ওদের বাসায় তেমন একটা মানে আয়োজন ছিল না আর কি। আর এই তো আসার পরে স্মৃতি বলতেছিল, চাচা মা চলেন তাহলে আমরা পরোটা দিয়ে সেমাই রান্না করে খেয়ে আজকে রাত্রের মতো। যাই হোক, যে কথা সেই কাজ। এই তো এখানে দুধ জাল করা হচ্ছে সেমাইয়ের জন্য, আর ওখানে পরোটা বানানো হচ্ছে। আর আজকের এই ভিডিওটা আমি আর তেমন বেশি বাড়াবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই ঈদের জন্য মজা করো, যে যেখানে গিয়েছো অনেক ভালোভাবে মজা করো, সেই দোয়াই করি। আর আমি আমার ভিডিওটাও শেষ করে দেব। আসসালামু আলাইকুম সবাইকে।
আল্লাহ হাফেজ।